বর্তমানে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর সব রকমের অত্যাচার বাড়ছে কেন? এই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে রাখবো। আমার মতামতের সঙ্গে যদি আপনাদেরও মতামত মিল হয় তাহলে অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিও সম্পূর্ণ শুনবেন এবং আমার পেজকে ফলো করবেন। নাম্বার 1, মুসলিম সম্প্রদায় জেনারেল শিক্ষার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। আসলে জেনারেল শিক্ষার থেকে যারা দুর্বল থাকে সমাজ ব্যবস্থা তাদের দুর্বল ভেবে অত্যাচারী করে, এটাই বাস্তব। নাম্বার 2, 1947 সালের পর থেকে মুসলিম সম্প্রদায় ভারতবর্ষে প্রত্যক্ষভাবে নিজেদের জাতির জন্য রাজনীতি করা ছেড়ে দিয়েছে। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করেছে, কিন্তু তাদের জাতির জন্য প্রত্যক্ষভাবে তারা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেছে। নাম্বার 3, মুসলিম সম্প্রদায়ের সমস্ত দায়ভার অর্থাৎ মুসলমান সমাজের সমস্ত দায়িত্ব কেবলমাত্র উলামাদের হাতে দিয়া, এটা সব থেকে বড় ভুল। নাম্বার 4, মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজ ধর্মের দিক থেকে ভাগাভাগি অনেক বেশি হয়ে গেছে। তারা শুধুমাত্র ধর্মের দিক থেকে বিভাজন নয়, কর্মের দিক থেকেও তারা বিভাজন। নাম্বার 5, মুসলিম বা ইসলাম ধর্ম অনুযায়ী সবর করা অর্থাৎ ধৈর্য ধারণ করতে করতে আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে পিঠে দিয়াল ঠেকে গেছে, তবু আমরা ধৈর্য ধারণ করছি, প্রতিবাদ করতে ভুলে গেছি। তাই অত্যাচার যারা করছে তারা ভাবছে মুসলিম সম্প্রদায় ভয় পেয়ে গেছে। এই ধরনের অনেক কোটি কারণ আছে। এখন আমি আপনাদের কাছে বলি, এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে আসতে হবে। নাম্বার 2, যে সমস্ত ইসলামিক জলসা হয় সেই জায়গায় কেবলমাত্র উলামাদের নিয়ে জলসা করলে হবে না, সেই জায়গায় দিন ইসলামের কথা বলবে উলামা একজন, আইন বিভাগীয় কথা বলবে একজন ভালো অ্যাডভোকেট, শরীর স্বাস্থ্য বিষয়ে মানুষের সামনে বয়ান করবে একজন ভালো ডাক্তার, একজন ভালো টিচারকে আমন্ত্রণ করতে হবে, সে শিক্ষার বিষয়ে আমাদের শিক্ষা দেবে, একজন